আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা ১৮তম নিবন্ধনের চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন, তারা সকলেই এই মুহূর্তে হাতে এনটিআরসি এর যেই সনদ দেয়া হয়েছে এবার সেই সনদটি সবাই হাতে হাতে পেয়ে গেছেন এবং কি সবার নাম্বার, প্রাপ্ত নাম্বার আপনারা দেখতে পেরেছেন। তো যাদের নাম্বার যেই অনুযায়ী কারো নাম্বার কিছু কম আছে, কারো বেশি আছে, তো সবাই এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে যে সকলের কি চাকরি হবে? আসলে এইবার সকলেরই চাকরি হওয়ার সম্ভাবনা আছে, কেননা যেই শূন্যপদ আছে এর বিপরীতে কিন্তু অধিক সংখ্যক প্রার্থী কোনো বিষয়েই তেমন একটা পাশ করানো হয়নি। দুই একটা বিষয় ব্যতীত, হয়তো বা ইংরেজি এবং গণিত, এই দুইটা বিষয়ে হয়তো একটু বেশি প্রার্থী পাশ করানো হয়েছে। তাও যারাই ধরেন আপনার ইংরেজি এবং গণিতে জয়েন করবে, এর মধ্যে অনেকেই কিন্তু বিভিন্ন চাকরি করতেছে। তো এক্ষেত্রে কেউ কেউ হয়তোবা জয়েন নাও করতে পারে, সেক্ষেত্রে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনাটা বেশি। তো আজকে কথা বলবো আপনারা শিক্ষা প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে যেই সব বিষয়গুলো মাথায় রাখবেন। অর্থাৎ আমি এখানে ৫টি বিষয় উল্লেখ করেছি, যে বিষয়গুলো একান্ত আপনার খেয়াল রাখতেই হবে। এই বিষয়গুলো যদি আপনি একটু সাধারণভাবে নেন বা হালকাভাবে নেন, তাহলে হয়তোবা আপনার একটু ক্ষতি হতে পারে, যেই ভুলটার কারণে আপনি পরবর্তীতে মাসুল দিতে হবে। প্রথমেই দেখুন, ১ নাম্বার রেখেছি আমি ম্যানেজমেন্ট এবং বেতন। আপনারা জানেন যে এনটিআরসি এর যেই বেতন খুবই নগণ্য। তো এক্ষেত্রে কিছু কিছু প্রতিষ্ঠান একটা এক্সট্রা টাকা দিয়ে থাকে, যেমন ২,০০০, ১,৫০০ বা ২,৫০০। এই বেতনের দিক থেকে অনেক প্রতিষ্ঠান বেশি দেয়, আবার কোনো কোনো প্রতিষ্ঠান কম দেয়, আবার কোনো কোনো প্রতিষ্ঠান থেকে পাওয়াই যায় না। তো এক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠানে, যেই সব প্রতিষ্ঠানে বেতন বেশি দেয়, এইসব প্রতিষ্ঠান দেখে আসলে চয়েস করবেন। তবে এর আগে দেখতে হবে ম্যানেজমেন্ট, ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কি ভালো নাকি মন্দ, এই বিষয়টা আগে আপনারা ফিজিক্যালি যাচাই করবেন। বা ওই সকল প্রতিষ্ঠানে যেসব শিক্ষক বর্তমানে কর্মরত আছেন, তাদের থেকে তাদের ম্যানেজিং যে কমিটি আছে বা প্রধান শিক্ষক, তাদের আচার ব্যবহার, এগুলোর বিষয়ে আপনারা খোঁজ নেবেন সরাসরি। এখন আসলে এই কাজগুলোকেই বেশি অগ্রাধিকার দিবেন, কেননা আপনি ২,০০০ টাকা বেতন বেশি দেয় এটা শুনেই ওই প্রতিষ্ঠানে জয়েন করলেন, পরে দেখলেন যে প্রিন্সিপালের ব্যবহার এরকম, বা আপনার যারা সহকর্মী আছে তারা আসলে ইতিবাচক না, তাদের সাথে আপনি মানায় নিতে পারবেন না। পরে দেখা যাবে যে ১-২ হাজারের জন্য আপনি খুব একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, এবং কি এটা অনেক সময়ের জন্য। যেহেতু এখন এনটিআরসিএ আপনার বদলি চালু করেছে, তাও বদলি হওয়ার যেই বিষয়টা, আপনি অন্য প্রতিষ্ঠানে যদি শূন্যপদ থাকে তাহলে হয়তোবা বদলি হতে পারবেন। না হলে কিন্তু এখানেই আপনাকে যেই শিক্ষকতা করতে হবে। তো এক্ষেত্রে আপনারা বেতনের দিকটাই শুধু নজর দিবেন না, এর সাথে সাথে ম্যানেজমেন্ট কিরকম বা ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের ব্যবহার কিরকম, এইসব বিষয়গুলো নজর দিবেন। তারপরে আসি যে আপনার শহর নাকি গ্রাম। দেখুন, আপনার বাড়ি যদি হয় গ্রামে, আপনার যদি গ্রামের প্রতিষ্ঠানে চয়েস দেন, তাহলে কিন্তু আপনার ভালো হয়। একে তো আপনি গ্রামে থেকেই চাকরিটা করতে পারতেছেন, তারপর গ্রামের যে একটা সম্মানের ব্যাপার আছে, আপনি কিন্তু মাস্টার হিসেবে তখন এলাকায় পরিচিতি পাবেন, এবং কি একটা সম্মান, যেই সম্মানিত পেশা শিক্ষক, ওই সম্মানটা আপনি যথাযথ পাবেন। এবং কি শহরের ক্ষেত্রে আপনি যদি খুব দু একটা বিষয় ছাড়া শহরে চয়েস দেন, যেমন ইংরেজি, গণিত, এইসব বিষয়গুলো ছাড়া কিন্তু আপনি তেমন একটা টিউশন করতে পারবেন না, কেননা অন্যান্য বিষয়ে যেই সায়েন্সের বিষয়গুলো আছে আর ম্যাথ এবং ইংলিশ, এইসব বিষয় ছাড়া কিন্তু আপনার টিউশন নাই, অর্থাৎ আপনি টিউশন করাতে পারবেন না। তাহলে আপনি শহরের যেই একটা খরচ, একটা বাসা ভাড়া, এটা আপনি মেনটেন করতে পারবেন না। বা আপনি যদি বাড়ি থেকে যাওয়া আসা করেও করেন, তাহলে আপনার শহরের দূরত্ব অনেক বেশি হবে, সেক্ষেত্রে আপনার এটা ভুল চয়েস হবে। অতএব আপনি যদি গ্রামে ভালো কোনো প্রতিষ্ঠান থাকে, আপনি গ্রামের হলে গ্রামে চয়েস দেন, বা আপনার বাসার কাছে যেসব প্রতিষ্ঠান আছে ওইসব প্রতিষ্ঠানকে আপনি অগ্রাধিকার দেন। এক্ষেত্রে আপনি যদি গ্রামের হন তাহলে গ্রামে চয়েস দেয় ভালো। আর যারা ম্যাথ এবং ইংলিশের আছেন, ওনারা আপনারা প্রতিষ্ঠান দেখে হয়তো বা চয়েস দিতে পারেন, যেখানে আপনারা টিউশন করাতে পারবেন। আর এখন কিন্তু টিউশন সেই আগের মতো নাই যে ১-১.৫ লাখ ২ লাখ টাকা আপনি ইনকাম করবেন, ওই পরিস্থিতি এখন আর নাই। তারপর হচ্ছে পুরনো প্রতিষ্ঠান এবং নতুন প্রতিষ্ঠান। কেউ কেউ পুরনো প্রতিষ্ঠান হলেই মনে করে যে এটা খুব ভালো বা এটা খুব নামকরা, এই বিষয়টা কিন্তু আসলে সঠিক নয়। কিছু কিছু পুরনো প্রতিষ্ঠান আছে যাদের যেটাকে বলে যৌবন আর কি, যেটা শেষ এখন, কোনো রকম নড়বড়ে অবস্থা আছে, যে এইসব প্রতিষ্ঠানগুলো অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আবার কিছু কিছু নতুন প্রতিষ্ঠান আছে যেগুলো খুব নামকরা এবং ছাত্রছাত্রীর সংখ্যা ভালো, বা তাদের যে প্রিন্সিপাল আছে বা সহকারী শিক্ষকগণ আছে তারা খুব ভালো। তো এক্ষেত্রে আপনি পুরনো দেখেই চয়েস করবেন না, অর্থাৎ
বর্তমান সময়ের সাথে যেইসব প্রতিষ্ঠানগুলো তাল মিলিয়ে চলতেছে এইসব প্রতিষ্ঠানে আবেদন করা আমি মনে করি ভালো হবে। তারপর হচ্ছে স্টুডেন্ট সংখ্যা। কেউ মনে করেন যে স্টুডেন্ট সংখ্যা অনেক হলেই বুঝি প্রতিষ্ঠান ভালো, বা এমপিওর যেই বিষয়-টিষয় আছে এগুলো নিয়ে আপনারা যে মনে করেন যে স্টুডেন্ট সংখ্যা বেশি তার মানে এখানে চাকরি করলে আর কোনো সমস্যা নেই। তবে যেখানে স্টুডেন্ট সংখ্যা বেশি সেখানে কিন্তু আপনার ম্যানেজমেন্টের যেই স্বেচ্ছাচারিতা এবং কি আপনার যেই শিক্ষকের যেই সম্মান, ওই সম্মানে ভেঘাত ঘটে, বা প্রিন্সিপাল অন্যরকম থাকে, এবং কি সেখানে অভিভাবক এবং কি কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্টরাও অনেক বেশি অহমিকাপূর্ণ হয়, যার কারণে শিক্ষকরা যথাযথ তার সম্মান পায় না। দেখুন, শিক্ষকের সর্বোপরি যেই বিষয়টা একেবারেই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিক্ষকের সম্মান। এখন আপনি যদি শিক্ষক হিসেবে জয়েন করে সম্মানই না পান তাহলে আমি মনে করি না এই পেশায় আপনার আসা উচিত। তো স্টুডেন্ট সংখ্যা শুধু বেশি দেখেই প্রতিষ্ঠান চয়েস করবেন না। মোটামুটি স্টুডেন্ট সংখ্যা আছে, বা ওইসব প্রতিষ্ঠানের যেই রাজনীতি নাই, রাজনৈতিক দিক থেকেও কিন্তু আপনার সক্রিয় থাকে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষক স্টুডেন্ট সংখ্যা বেশি সেসব প্রতিষ্ঠানের রাজনৈতিক দিক থেকে অনেকটা সক্রিয় থাকে। অতএব ওইসব প্রতিষ্ঠান একটু এড়িয়ে যাবেন যেখানে রাজনীতি নাই, স্টুডেন্ট সংখ্যা মোটামুটি, ওইসব প্রতিষ্ঠানগুলো আমি মনে করি তার চেয়ে ভালো হবে। তারপর হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট। ক্যাটাগরি সিলেক্ট কি, দেখুন আপনারা ৩টি ধাপে পরীক্ষা হয়েছে। ১ হচ্ছে লেকচারার, ২ হচ্ছে স্কুল পর্যায়ে, ৩ হচ্ছে স্কুল পর্যায়ে ২। তো এইসব বিষয়ে আপনি যদি ধরুন সহকারী শিক্ষক একটা কলেজ লেভেলের প্রতিষ্ঠানে, আপনি কলেজও আছে এবং কি মাধ্যমিক আছে এবং কি নিম্ন মাধ্যমিক যেটা সেটাও আছে। এইসব প্রতিষ্ঠানগুলো আপনি অ্যাভয়েড করা উচিত হবে। অতএব আপনি যদি মাধ্যমিকের সহকারী শিক্ষক পর্যায়ে আবেদন করেন তাহলে শুধু মাধ্যমিক যেসব প্রতিষ্ঠানগুলো 6 থেকে 10 এইসব প্রতিষ্ঠানগুলো চয়েসের প্রথমে রাখবেন। তারপর হচ্ছে কলেজ, শুধু কলেজ আছে এইরকম প্রতিষ্ঠানগুলো আপনার চয়েসে রাখবেন, তাহলে আপনি ভালো সম্মান পাবেন। কিংবা আপনি যদি সহকারী শিক্ষক হয়ে কলেজ পর্যায়ে আবেদন করেন, বা ইবতেদায়ী লেভেল এইসব প্রতিষ্ঠান, মানে একেবারে ইবতেদায়ী থেকে কামেল পর্যন্ত আছে এইসব প্রতিষ্ঠান চয়েস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যেই সব নিচের ক্লাসগুলো আছে, ক্লাস 5, ক্লাস 4, এইসব ক্লাসগুলো অনেক ক্ষেত্রে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে, এবং কি আপনার ওই ক্লাসগুলো নিতে হবে, কিছু করার থাকবে না। আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আর এইসব বিষয়গুলো খুব ভালোভাবে নোটিস করবেন যেগুলো বলা হয়েছে, তাহলে আশা করি উপকার হবে, অপকার হবে না। আর যদি আপনি এর থেকেও ভালো জানেন তাহলে তো আলহামদুলিল্লাহ। তো সবার জন্য শুভকামনা, সবাই শিক্ষক হিসেবে জয়েন করেন আর হয়তো বা 1-1.5 মাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যারা এনটিআরসিএ এবং 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরির তথ্য জানতে চান তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা বিশেষ করে এনটিআরসি এর সকল আপডেট এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে, এবং কি 11 থেকে 20তম গ্রেডের সকল তথ্য আপলোড করা হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।